ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটাও একটা নিয়ামত। এখানে দুইটা কথা বলছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা নিদর্শন হইল যে আমি তোমাদের জন্য, পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি স্ত্রীগণকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে গিয়া প্রশান্তি লাভ করো, শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত আমি তৈরি করে দিয়েছি। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে মহিলাগণকে, নারীগণকে সৃষ্টি করেছে, স্ত্রীগণকে সৃষ্টি করেছে। এটা আমরা সবাই জানি ইতিহাস। আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালাম বানাইছে, এরপরে উনার বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা কারে বানাইছে? স্ত্রীকে বানাইছে, হাওয়া আলাইহিস সালাম। আমরা উনারে বলি হাওয়া আলাইহিস সালাম, কিন্তু আসলে শব্দ হাওয়া আলাইহিস সালাম। উনাকে বানানো হয়েছে আদমের প্রশান্তির জন্য। ঠিক এইরকম ভাবে আল্লাহ তাআলা নারীগণকে, স্ত্রীগণকে বানাইছেন আমাদের প্রশান্তির জন্য। এখন প্রশ্ন হলো, প্রশান্তি কোন সময় হবে? এখন স্বামী বড় উঠবার আগেই স্ত্রী যদি কয় 3 দিন ধরে কই দিদি ফান আনবার লাগি, এখনো ফান হয় না, আল্লাহ যে কার বাচ্চা বিয়া দিল, আমার ব্যবসা চায়। ওই যে একটা কি জান মারছে, জামাইয়ের খুব আরাম লাগছে, কেউ অশান্তি না। জামায়ে এসার নামাজ পড়বো, মাগরিবের পরে কইছে আমার লাগে গরম পানি রাখতো, উজু করতাম ঠান্ডা শীতের দিন, একটু বয়স্ক মানুষ আমি। এসার আজান করে জামাতের টাইম যেতেছে, এখনো গরম পানি আয় না। জামাই একটা কি জান দিছে, কারে যে বিয়া করলাম, টাইম মতো একটু অজুর পানি পর্যন্ত পাই না। কিরম হয় কি না? এখন অশান্তি, শান্তিটা কেমন হইল? নাই, কোনো দিক দিয়ে শান্তি নেই। জামাইও শান্তি পায় না, বউও শান্তি পায় না। একটু লবণ হইলেই তরকারির মধ্যে বেশি, আরে বাবা, আলের হলা দা বিরানি শুরু করে। বউয়ের শান্তিটা কি পরিমাণ হইল? স্বামী স্ত্রীর মধ্যখানে বালা করে শোনো, মুরব্বী যারা আছেন আপনারা শুনেন, যুবক যারা আছেন, যারা এখন বিয়া শাদী করছেন না, আপনারা শোনার দরকার আছে। আগে বিয়া করা শিখবেন, ঘর চালানি আগে শিখতে হইব, এরপরে বিয়া করতে হইব। আর নাইলে তালাক 3টা দিয়া এরপরে যাইব হুজুরে ধরো মাস্টার লাগিয়া। গতকালকে আমার একজনে বয়স বানাইছে মেসেঞ্জারে, হুজুর তার মাথার যে কি উঠছে, আমার মেসেঞ্জার এখন আছে, আমি আর ফতুয়া দিছি না, সপ্তাহ মুখে ফতুয়া দেখা হয় না। আর ফতুয়া দিলে, আমার ফতুয়া দিলে বউলিয়া ঘর সংসার করতে না। কারণ ঘর সংসার করতে হলে ওই পাকিস্তান আমলের যে মুসলিম পারিবারিক আইন আছে, ওই আইন দ্বারা ঘর সংসার করানো লাগবে হারাম পন্থায়। বৈধ পন্থায় ঘর সংসারের সুযোগ নাই। এই জন্য বিয়া করার আগে এগুলো শিখতে হইব, স্বামী স্ত্রীর অধিকার শিখা লাগবে। নয় 3 তালাক দিয়া বউ লইয়া খাইব হারাম পন্থায়, বাচ্চা হইলে ফুঙ্গা হইব, আর সহবাস হইলে জিনা বেবিচার হইব। মেরকালা গ্রামও মনে কেউ নাই যে 3 তালাক দিয়ে বউ লইয়া খাইতেছে। মেরকালা গ্রাম নাই, অন্য এলাকাতে আছে, প্রায় গ্রামই আছে। কেউ 3 তালাক দিছে পরিষ্কার, সবাই জানে না, জানে সবাই জানে 3 তালাক দিছে। এরপরও কাজী সাহেবের দরিয়া বা কোনো সিস্টেমে মেম্বারের মাধ্যমে, মরলের মাধ্যমে, মাতব্বরের মাধ্যমে টাকা 1000-2000 কষ্ট নষ্ট করিয়া এরপরে সিস্টেম করে দেখা যায় পরের দিন বিকালে বউলে বেটা আবার ঘর সংসার করতেছে। আর ইমাম সাহেবের নিয়ে একটু তবা করাই আনলো, ইমাম সাহেব ব্যাক কল যা তবা করাইতো, গুণা করছে সেই বেটা, ইমাম সাহেব যা তবা করে, ওই ইমাম সাহেব ব্যাক কল। তুমি করছো গুণা আর ইমাম সাহেব করছো তবা, এইগুলো এইটা তবার লাগে যাওয়াও যায় না, যাকে এটা ভিন্ন মাসালা। এই প্রশান্তি কখন হবে? যখন স্বামী স্ত্রী উভয়ে একজন আরেকজনের হক আদায় করবে, তখন কি হবে? প্রশান্তি হবে। স্বামীর কাছে মহিলা যা পায় শরীয়তের ভিতরে, এইগুলা যদি স্বামীর সঠিক সময়ে দিয়া দে, তাহলে প্রশান্তি হইব। আর স্বামী যেইগুলা বা বউয়ের কাছে এইগুলো যদি বউ দিয়া দে, তাহলে কি পাইব? প্রশান্তি পাইব। এখানে 3টা পথ। যদি স্বামী স্ত্রী উভয়ে একজন আরেকজনের হক আদায় করে, অধিকার দেয়, তাহলে এই ঘরটা হবে একটা জান্নাতি পরিবেশ।
আর যদি কেউই দেয় না, দুটা কাটাস, একটার কথা আর একটা শুনে না, বউয়ে জামাইটা শুনে না, জামাই বউটা শুনে না, মানে কেউ হোক কেউই দেয় না, তাহলে এই ঘরটা হবে একটা জাহান্নামী পরিবেশ। আর যদি কোনো সময় দেয় কোনো সময় দেয় না অধিকার, বউয়ে দেয় জামাই দেয় না, জামাই দিলে বউয়ে দেয় না অধিকার, তাহলে এইটা কোনো সময় জান্নাতি কর, কোনো সময় জাহান্নামী কর। দেখবেন সারাদিন গেছে বালা, সবাই আনন্দ খুশি, ইয়াসার ঘরে লাগিয়ে হচ্ছে, দুমকি লাগেনি কেউ হয় কিনা, সারা রাত বালা ফজর ঘরে লাগিয়ে হচ্ছে, কামো যাওয়ার আগে দুমকি লাগিয়ে লাগিয়ে হচ্ছে, এটাও হয়। এটা কোনো সময় জান্নাতি, কোনো সময় জাহান্নামী। কয়টা পদ্ধতি করে মেনো? তিনটা সুরত হয় হক আদায়ের ক্ষেত্রে। এখন আমরা কি প্রত্যেকেই, যারা আমার আওয়াজ শুনতেছে মহিলারাও আছে অনেকেই, আমরা কি এইগুলা এই শূন্য বুঝে আমল করার দরকার আছে কিনা? নাই, সবারই আছে, মুরব্বীরারও আছে, যুবকরারও আছে। এখন হকটা কি, অধিকারটা কি? সময় কম, লম্বা আলোচনা করা যাবে না। আছে সবাই খালি অপেক্ষা আছে হবিগঞ্জের বক্তা যখন আসবে, আশরাফি সাহেব তখন বয়ান শুনবে। হবিগঞ্জের বক্তা সাহেব তো হবিগঞ্জ থেকে একটা কোরআন মসজিদ আলাদা আনবো, আমরা এলাকার কোনো কোরআন মসজিদ না, মসজিদ মাদ্রাসা না, এটা হবিগঞ্জ থেকে নিয়ে আসবো। কি কি বলেন? কি আশ্চর্য! আজকাল সমাজে মানে যেই বক্তা একটু ভাইরাল, বড় বক্তা, এরপরে হাদিয়াও নিয়ে বেশি, গাড়িটাও সেই রকম উন্নত, তাহলে এই বক্তার ওয়াজ ঠিক আছে, এই ওয়াজের লাগে মানুষ পাগল। আমি প্রায় জায়গা বলি, প্রধান অতিথি কখন আসবে এর আগ পর্যন্ত আমি বাঁচতে পারবো কোনো গ্যারেন্টি আছে? আর প্রধান অতিথি এই পর্যন্ত বসতেও পারবো, এটা কোনো গ্যারেন্টি আছে? এর আগে আজরাইল আমার লাগে হইতে পারে, প্রধান বক্তা লাগে হইতে পারে। তাহলে একজন আরেকজনের অধিকার দিলে শান্তি হয়। অধিকারটা কি? এই ক্ষেত্রে অধিকারটাকে বুঝতে হয়েছে। আমার উপর যে দায়িত্বটা আছে, আমি যেটা করতাম আমার স্ত্রীর জন্য, এইটা হইল স্ত্রী হইল পাওনা, আমার হইল দেওয়া। আমার এই দেওয়াটা হইল তার অধিকার, তার প্রাপ্য, এটার হক বলে আরবিতে হক। মানে আমার উপর হক হইল তার এই কাজগুলা করা। আর আমি যেইগুলো আমার বউয়ের কাছে পাই, এইগুলো হলো আমার বউয়ের লাগিয়া হক, অধিকার আমার উপর, আমার লাগিয়ে করতে। এখন কাকটা আগে কইতাম, স্ত্রীরটা কইতাম না স্বামীরটা আগে কইতাম? হ্যাঁ, আগে মহিলার পাওনাটাই কই, আগে বেড টেন্ডে খুশি করি। কারণ বেড টেন্ড খুশি না করলে খানি ভালো হয় না। ঘরের যদি বেড টেন্ড করা যায় তাহলে খানি মজা হয়। দেখবেন অনেক সময় পুরুষে খাওয়াইতেছে না, জিনিসপত্র যে দাম কত খাওয়াইতাম, এরকমও হয়। তো বউকে না রে কি আল্লাহ বরকত দিব না, বউয়ে ওয়াজ করে স্বামীরে বুঝাই না। দান খায়রাতের ক্ষেত্রে মহিলারা অগ্রগামী, অনেক সময় পুরুষে কম করে, বউকে না আর দুলাকে দিন দান, এরকম হয়। তো বেটেনের অধিকারটা, স্ত্রীগণের অধিকারটা আগে বলি, আর বেটানতে যে করণ লাগবো এই কাজটা আগে করি। মানে বেটানতে করবো, বেটেনতে পাইব। এর মধ্যে প্রথম অধিকার হইল, প্রাপ্য হইল মহিলার আপনার কাছে, স্বামীর কাছে, যে তার মোহরের টাকা দেয়া দেওয়া। এক নম্বর, কের টাকা দেয়া দেওয়া, মোহরের টাকা দেয়া দেওয়া। খুঁজলে অনেক মানুষ পাইবেন বিয়া হইছে 30 বছর আগে, 30 বছর আগে বিয়া হইছে, কিন্তু এখনো মোহরের টাকা বাকি আছে কিনা নাই? পরে মারা যাওয়ার পরে লাশের দাবি ছুটায়, মরল মাথাব্বর বইয়া লাশের দ্বারা দাবি ছুটায় গেল, সুগুম বুদাই কিসকো কাটে। এই লাশে দাবি ছাড়ার কোনো অর্থ আছে? এই জন্য মোহরের টাকা, এটা ঋণ, এটা দেয়া দেওয়া 1 নম্বর অধিকার। সবচেয়ে ভালো হলো বিবাহর দিনই নগদ দেয়া দেওয়া, এটা উত্তম। না পারলে ক্রমান্বয়ে আস্তে আস্তে বউকে দেয়া দেওয়া এই টাকা। এখানে কিছু জরুরি কথা আছে মোহর সম্পর্কে। দেয় না দিতে পারেন, এর কারণ আছে। ওই যে আমার সামনে বসা আছে টুপিওয়ালা যে বাচ্চাটা, মাসুম বাচ্চা, এই ব্যক্তি ইচ্ছা করলে আতঙ্কের সর্বোচ্চ 5 কেজি নিতে পারবে। কি কথা বলেন তো নেবে? ঠিক। এখন সবাই মিলিয়া তারে দিছে 15 কেজি,
অনি তার মনি এখন হের জানলে টানানো খন্ড কিছু শের চাইনি তো পারে না। মোহরের কি পরিমাণ মোহর হবে এখানে শরীয়তের মাসালা আছে। যেই পরিমাণ স্বামী দেওয়ার মতো ক্ষমতা রাখে, ধারণ ক্ষমতা আছে, এই পরিমাণ মোহর দেওয়া। এখন যেই বেটা বিবাহ করব এই বেচারার সাথে কোনো মশওয়ারা নাই, কোনো পরামর্শ নাই। বাপ, চাচা, মামা, গঞ্জামায়, হাব্যা গোষ্ঠী, মরল, মাতাব্বর মিলিয়া একখানো বইয়া মোহর ধার্য করছে 5 লাখ একটি। কত? 5 লাখ একটি। বেটা করে গার্মেন্টসও কাম না, বেটা দিন মজুর শ্রমিক বেচারা সর্বোচ্চ 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে বা 50,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে। আর মোহর উড়াইছে কত? 5 লাখ একটি। একটি আবার কেন? এটা সৈন বাংলার লাগে। ওইটার একটা কুসংস্কার আমরা সমাজের মধ্যে ভদ্রশ্রম। সৈন বাংলার কি আছে? সৈন বাংলে বলেন না যে 5,99,000 টাকা, 99,000 সৈন বাংলাই এইটা কয় না তো 5 লাখ একটি। এই যে এই বেচারার সামর্থ্য আছে 1 লাখ, আপনি মোহর দিলেন 5 লাখ, এই বেচারা জীবন যাইব মোহর আদায় করতে পারবেন। একটা ফুজা তুফান দিয়া গেল এই সন্তানের উপর, আর জীবন ভরা এই পিতা মাতা এই অভিভাবক কবরে বসে এই আযাব ভোগ করবে, এই সন্তানের অভিশাপ ভোগ করবে পিতা মাতা। এই জন্য মোহর ধার্য করার সময় আগে আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন তোমার কি পরিমাণ সামর্থ্য আছে, এর ভিতরে তোমার মোহর ধার্য করা হবে। কি আশ্চর্য ব্যাপার! যেই বেচারা বিয়া করবে বেচারা জিগায়ও না, কিন্তু অনেক সময় বউ দেখায় না। জামাইরে কি দেখা না, বউ একটা ছবি আইনা দেখা, ছবি দেখি কি বউ চয়েস করা যায়? ছবিরে কালা, ছবির মধ্যে কালা বেটারও কালা বেটিরও সুন্দর বানানো যাইব, যাইব না নি? ছবির মধ্যে পিকচারের মধ্যে কালা বেটিরও সুন্দর বানানো যায়। এরপরে বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে সাজ্জা মুজে ছবি তুলে আরো সুন্দর হইব। তখন ছবি দেখে বেটা বক বক পাগল, বাসর রাইতের পরে যখন গোসল টোসল করছে পরে দেখে একবারে এটা আমি কইলাম না। এই জন্য উলামায়ে কেরাম বলেন বউ দেখা হইতো জামাই এত বউ দেখবো, বউ দেখতো কোন সময়? ওযু করার পরে। কোন সময়? ওযু করার পরে যখন হাত মুখ ধুইব, ওযু করার পরে বউ দেখলে যে সুন্দর তো বেরোলো অরিজিনাল সুন্দর। কি কথা বুঝছেন না? আদি প্লাস্টার মাইরা বউ দেখায়, তাহলে বউ এটা অরিজিনাল সুন্দর না, এটা বাহ্যিক সুন্দর। আর জামাইয়ের ঘরে যাওয়ার পরে 1-2 দিন যাই বই সুন্দরের একটা আসর, এরপরে দেখবেন আস্তে আস্তে চেহারা জোরত অন্যরকম হয়ে যাইব, তখন দেখবেন জামাই দ্বন্দ্ব লাগে। এই লাগে যখন না পারে সইতো, না পারে কইতো। এই জন্য নিয়ম হইল বউ যে সময় যারা যুবক যারা আছো বিয়া করবা, তুমি নিজে বউ দেখবা, চয়েস করবা, তবে শর্ত লাগাইবা আমার বউ দেখাইতে হইব, বউ ওযু করে আইব, এরপরে আমি বউ দেখবো, যাতে মুখের মধ্যে কোনো স্তনু বটান না থাকে। কথা ঠিক আছে? তাহলে অরিজিনাল সুন্দরটা পাইবা। এই যে ফরমালিন সুন্দর পাইতা না, অরিজিনাল সুন্দর। আজকাল সপ্তাহের মধ্যে ফরমালিন আছে কিনা? বালা একটা ফল খাওয়ান জানা, খালি হুদা ফরমালিন। এই বউ দেখার মধ্যেও ফরমালিন। আমি নাম কইতাম না, আমরা বিষম্ব পরিবিতে এক জায়গা বিয়া করাইছে ছেলেরে, কবেটা বউ আসলটা দিছে না, আরেক বন্ধা দিছে। আমি যেই বউ দেখছি এই বউ না। আমি গ্রামের নামও কইতাম না, ব্যক্তির নামও কইতাম না, আমরা বিষম্ব পরিবিত্রী। আমার লোকের দুঃখটা কইছে, যেই বউ দেখছিলাম এই বউ দিছে না। এর মানে আমি তো বুঝছি কিতা করো তোর কপালে আছে, তারা এই ওয়াশ করে দিছি, কিন্তু আমি তো বুঝছি বউ দেখাইছে না, প্লাস্টার মেরে দেখাইছে। কথা বুঝছেন না? বিউটি পার্লার থেকে এনে দেখাইছে, পরে এই প্লাস্টার আর রয়েছে না, এখন আর বউ এটা তার ওই আগে যেটা দেখছে এটা লাগে না, এখন কই উল্টাটা আগেরটার মতো। যাই হোক, 1 নম্বর প্রাপ্য হইল তার মোহর দেওয়া দেওয়া। এই জন্য সামর্থ্য অনুপাতে মোহর দেওয়া উচিত, এর অতিরিক্ত মোহর দেওয়া ঠিক না। আবার অনেকে মনে করে দেওয়ান লাগে না, খালি ওই মোহরটা ধরলেই হয়, কাটা পত্রে থাকবো। আর যদি এইরকম কেউ আকীদা বিশ্বাস রাখে যে মোহর দেওয়ান লাগে না আর বেশায়া ধরে, তাহলে উলামায়ে কেরাম বলেন এইটা মানে মোহরকে অস্বীকার করার মতো একটা মস্কারি করা। আর ইসলাম নিয়ে মস্কারি করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে উলামায়ে কেরাম কেউ কেউ বলেন এই ক্ষেত্রে যদি এই সমস্ত আকীদা বিশ্বাস রাখে, তাহলে তার এই বিবাহ করার পরেও সে জিনার গুনার মধ্যে থাকবে। এই জন্য সাবধান, এই কথা ধারণা করা ঠিক না যে মোহর দেওয়ান লাগে না। আবার অনেকে আছে মোহর ধরছে বেশাই ঠিকই, এখন বেচারা তো দুর্বল, মা বাপে চাচারা ধরছে, এখন বাসরে দেয় বেটা চুপচাপ বই দেয়, বউর দ্বারা যায় না।
কেন কুলনাতে মেয়ে আইসে বিয়া বইতো ওই ডিসেম্বরপুর, নাইলে ওই সাল্লাফকে আইসে মেয়ে একজন বিয়া পছন্দ হয়েছে, বিয়া হয়েছে, অভিভাবকরাই বিয়া করাইছে। এখন এই মেয়ের আত্মীয় স্বজন স্বামী একমাত্র একলা, আর তো কেউ নাই। হর হরি যতই আদর করো, এটা আদর কাম হইতো না। আসল আত্মীয় হইলো একমাত্র স্বামী। এখন স্বামী যদি হইলা রাইতে বেটা বোর দ্বারা না চায়, আলাদাকে বইতে হ্যাঁ গুতা লাগিয়া, আমরা আঞ্চলিক ভাষা কইলাম। তখন বউ কইল আপনি বই রয়েছেন খেনে, না কেমনে তোমার দরতাম ছয়তাম, আমি তো মোহরের টাকা ছবি তোমার দিতাম পারছি না, মোহরের টাকা না দে তো আমি তোমার দ্বারা যাইতাম পারি না। এটা মাসাল্লাহ। এখন বউ তো বুঝছে যে এখন এটা হইল একটা সুযোগ খুঁজতেছে। তখন বউ তখন আত্মীয়তা ঠিক রাখতে স্বামীরে ফাইতে বেচারি সাফে বইরে হোক দেবে হোক কইছে আচ্ছা মোহর 5 লাখ 4 লাখই আপনারা মাফ করে দিলাম, আর 1 লাখ টাকা তাক আমরা দিন যা। ওই বেটা বক বক খুশি। রাইতের ডাকাইত, কে ডাকাইত? রাইতের ডাকাইত। সিফার মধ্যে ফালাইয়া মোহর 4 লাখ মাফ না সবটি মাফ লইছে। ই মাফ হয়েছে নি? রাস্তার মধ্যে কেউ আটকে হারাইকে দিছে, মোবাইল টাকে দিছে, পরে আবার পিস্তল বার করে এই মাফ করে যাও, আমারে মাফ করছত নি? জি স্যার মাফ করে দিছি। এটা মাফ হয়েছে নি? তো ওই পিস্তল দেখাইয়া তলোয়ার দেখাইয়া যে লাহান ডাকাইতে মাফ লয়, এই লাহান বউরে বাসর রাইতো আটকাইয়া যদি বউর কাছে মাফ লয়, ওই ডাকাইতে এই ডাকাইতে কোনো বেশ কম নাই, এই সমান গুণা। এটা মাফ হবে না। যাক, 1 নম্বরে তারে মোহর দেওয়া। 2 নম্বর প্রাপ্য হইল মহিলা ঘর বাড়িতে থাকতে হইলে তার জন্য একটা আলাদা কামরা বা একটা ঘর বা একটা রুম আলাদা করে দেওয়া, যেন তার জিনিসপত্র গুছাইয়া চলতে পারে। এখন আলাদা ঘর, আলাদা কামরা, আলাদা বাথরুম দিব দূরের কথা, কাম করতে করতে এমনি দে গরু, এমনি দে হাঁস মুরগি, ইন্দে শ্বশুর শাশুড়ি, ইন্দে দেবর থাকে, হিন্দে ননদ থাকে, একবারে এল জাবরা না। যিনি বিবাহ করছেন বা করবেন, আপনার জন্য স্ত্রীর অধিকার হইল, প্রাপ্য হইল তাকে এমন একটা কমসে কম একটা কামরা, যেন তার এককভাবে এই কামরাটা তার থাকে, তার জিনিসপত্র গুছায় রাখতে পারে, সে যেন সাজতে পারে, বুঝতে পারে, ইত্যাদি করতে পারে। একটা কামরার দরকার। এটা ব্যবস্থা করেই আপনি ব্যবহার করবেন। আর না হয় স্ত্রী হক আদায় হবে না। একটু মাথাটা আসাইতে তো আরামসে লইয়া, কি কথা বলেন না ঠিক? এই জন্য তার এটা ব্যবস্থা করা, এটা আপনার দায়িত্ব। সামর্থ্য অনুপাতে এমন ধরনের বিল্ডিং করে দেওয়া লাগবে, কমসে কম একটা রুম তারে দেন, আলাদা দরজা, আলাদা বেড়াদা সিস্টেম করে, এটা তোমার রুম। বাথরুম নাই হোক অসুবিধা নাই, সবাই তো আর পারবে না, কমসে কম একটা রুম তারে দেন, সে যেন আরামসে সে সাজতে পারে, ঘুমাইতে পারে, থাকতে পারে নিরাপত্তার সাথে। এইটা স্বামীর উপর তার স্ত্রীর প্রাপ্য অধিকার। এরপরে আরেকটা প্রাপ্য হইল আপনার হালাল খাবার দ্বারা, হালাল রুজি দ্বারা স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, খাবার দাবার, চিকিৎসা, কাপড় চোপড় ইত্যাদি এগুলো দেওয়া আপনার উপর জিম্মাদারি। এখন কেউ যদি কয়ে যে না আমি তো শুধু বিয়ার দিন খালি কবুল কইছি, খালি বিয়া করছি, তা দেওয়া আমি দিতাম পারতাম না, এটা হইব? এগুলা দেওয়া লাগবে। আরেকটা স্ত্রীর অধিকার হইল, স্ত্রী যদি মূর্খ হয়, লেখাপড়া জানে না, তাহলে স্বামীর জন্য জিম্মাদারি হইল এই মহিলাকে দ্বীন ইসলাম মতো চলার মতো তারে জ্ঞান শিক্ষা দেওয়া। এটা জরুরি, এটা দরকার। অনেক মহিলারা কিন্তু মুসলমান বটে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে নাই। আছে কিনা নাই বলেন? অনেক মহিলারা আছে। এই জন্য স্ত্রীর আরেকটা হক হলো, প্রাপ্য হইল তার ভরণ পোষণ এগুলা দেওয়ার পরে তার দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, যদি সে মূর্খ হয়। এরপর আরেকটা প্রাপ্য হইল শরীয়তের উজর ছাড়া বা মারাত্মক কোনো সমস্যা ছাড়া কোনো স্বামী যেন বাড়ির বাহিরে না থাকে, রাত্রি যাপন যেন বাড়িতে করে। এটা স্ত্রীর অধিকার। যদি আপনি কারণে অকারণে বাহিরে থাকেন, প্রায়ই আপনি বাহিরে থাকেন, তখন সন্দেহ ডুববে মহিলার মনের মধ্যে যে আমার স্বামী প্রায়ই বাড়ির থাকে না, কই না জানি থাকে, না জানি
কোন প্রক্রিয়া করছে, এরকম সন্দেহ আসবে কিনা? এই জন্য যথাসম্ভব মারাত্মক কোনো সমস্যা ছাড়া বাড়ির বাহিরে রাত্রি যাপন করা ঠিক না। আপনি বাড়িতে থাকবেন, এটা আপনার জিম্মাদারি। হ্যাঁ, ব্যবসার কাজে ডাকাত গেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু বাড়িতে থাকাটা আপনার দরকার। তো কবে যে হুজুর এখন যে বিদেশ যায় 5 বছরের লাগিয়া 10 বছরের লাগিয়া, এমনও যায় 20 বছর 30 বছর। আমরা বিশম্বপুর এক জায়গাতে, আমি নাম বলবো না, মহিলা অপেক্ষা করতে 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 পরে লাস্টে ডিভোর্স দিয়া গেছে, অন্য কানো গিয়া বিবাহ বসছে প্রায় 20-25 বছর পরে এই বিশম্বর। এই জন্য এখানে কথাটা, এটার উত্তরটা কি? যদি স্ত্রী অনুমতি দেয়, এখানে একটা কথা হলো কমসে কম 4 মাস অন্তর অন্তর একবার স্ত্রীর সাথে সহবাস করা এটা জরুরি। এটা স্ত্রীর অধিকার, এটা আর একটা অধিকারের মধ্যে বলতাম, এখনই বলে ফেলি। কমসে কম 4 মাসের ভিতরে একবার স্ত্রী সহবাস করা এটা তার প্রাপ্য। এখন 4 বছর লাগে বিদেশ যায়, 4 মাস না 4 বছর 5 বছর 10 বছর, এটা কি? যদি স্ত্রী অনুমতি দেয় যে ঠিক আছে আমার যে প্রাপ্যটা আছে এটা আমি বাদ দিয়ে দিলাম, অসুবিধা নাই, আপনি যান বিদেশ টাকা রুজি করার জন্য, তাহলে জায়েজ আছে। এছাড়া স্ত্রী অনুমতি না দিলে কোনো পুরুষ বিদেশ যেতে পারবে না। ও ইস্তেমা বাতাঘাট থেকে একজন মানুষ পুরুষ বাড়িতে যে বাইরে হইছে আর কোনো খোঁজখবর নাই, তার গরখানা নাই, অনেক চলাফেরার মতো ব্যবস্থা নাই, বাচ্চা কাচ্চা বহুত বেচারা সিল্লাত বাড়িছে তবলিগ ঢাকা ঢুকা ঘুরিয়া, পরে মহিলা কেমনে কেমনে খবর লইছে যে কারেন্টের বাজারে ইস্তেমাত আছে। এই নয়া বাজারে একজন আমারই আত্মীয় লাগে, উনারে ধরছে, উনি অবসরপ্রাপ্ত পুলিশ, আগে পুলিশে চাকরি করতো, উনারে ধরিয়ে এরপরে খুঁজে আনাইছে। এই তো সানা তারা ফোন করতো দেনা বাড়ি, এমন কায়দায় তারা তবলিগ করা, বউয়ের সাথে আলাপ করতে দেনা, বলে চিল্লা ভাঙ্গে যাইবে, নাউজুবিল্লাহ বলেন। ইয়ার টেকাপে পয়সা মোবাইলে আলাপ করা যায়, এর টেকাপ ভাঙ্গে না, আর তবলিগকে আলাপ করে চিল্লা ভাঙ্গে যায়। এত বদমাইশ! জরুরি আমার বউ বাচ্চার হক আছে, আমার স্ত্রীর হক আছে, মাতা পিতার হক আছে, এগুলো আদায় করতে হবে দিনের কাজের মধ্য দিয়ে। এইগুলা মোবাইল করতে পর্যন্ত দেন, এখন চিল্লা হইতো না। লাস্টে পরে বেচারা ধরিয়ে আইনে বউর লোকে সাক্ষাৎ করেছে, এই যে তোমার বউ। এরপরে আলাপ সালাপ করে বাড়িতে গেছে কিনা এটার বিস্তারিত আমি জানি না। এই হলো অবস্থা। আপনি যেখানেই যান, আপনার এটা হইল আপনার নফল সফর করতেছেন, কিন্তু বউ বাচ্চার অধিকার দেওয়া, মাতা পিতার অধিকার দেওয়া, আত্মীয় স্বজনের হক দেওয়া, এটা তো জরুরি। আমরা অনেক সময় ফাগরি বান্দার মধ্যে ফজিলত বেশি না, 1 রাকাতে 70 রাকাত আমরা বয়ান শুনি, যদিও হাদিসটা একটু দুর্বল, 1 রাকাতে 70 রাকাতের সমান সব পাওয়া যায়। এখন বেচারা লঙ্গি খুললে দি ফাগরি বান্ধে কি হইব? এইটা হলো ফরজ, আর ফাগরি বান্ধা মুস্তাহাব বা নফল বা সুন্নাত। ফরজ বাদ দিয়া নফল মুস্তাহাব সুন্নাত মানলে যে রকম খতিব, এইরকম ভাবে স্বামী স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার, পিতামাতার অধিকার বাদ দিয়া যত তবলিগি আর যত ওয়াজ তাফসীর করেন একটাও কাজে লাগবে না। এগুলা মাথায় রাখতে হবে। একটা অধিকার হইল স্ত্রীর, একটা অধিকার হইল তার ভরণ পোষণ দেওয়া, এরপরে তার হইল তার আপনার ওই দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এরপরে আরেকটা বিষয় হইল স্ত্রী যারা বাড়িতে থাকবে, সবসময় খালি বাড়িতে না, যদি এই মহিলা চায় যে আত্মীয় স্বজন সাক্ষাৎ করে, তার মাহারাম আত্মীয়, বাবা, চাচা, মামা, মা, এদের সাক্ষাৎ করতে চায়, বেড়াইতে চায়, মাঝে মধ্যে অনুমতি দেওয়া। অনেক জালিম স্বামী আছে অনুমতি দেয় না, বাপের বাড়িতে দেয় না, যে নিয়ম না, আপনি তারে অনুমতি দিবেন যে যাও বেড়াই যাও, পারলে আপনি নিয়ে যাইবেন, না হয় তাদেরকে অনুমতি দিবেন, এটা উচিত। স্ত্রী আপনার কাছে পায়। এরপরে স্ত্রীকে পর্দায় রাখা, এটা তার অধিকার, পর্দা মতো রাখা। অনেক মহিলা আছে পর্দায় থাকতে চায়, স্বামী রাখে না, ও এত ফিরাকি লাগতো না, নাউজুবিল্লাহ। স্ত্রী থাকতে চায় পর্দা,
কিন্তু স্বামী রাখতে চায় না। আপনার জিম্মাদারি হইল যথাসম্ভব আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। পর্দার বিধান সুন্নত না ফরজ? ফরজ। আমার একটা বিষয় দিয়েছেন পর্দা, এনে সংক্ষেপে কইলাই পর্দাটা। পর্দার একবারে সঙ্গে ভালো করে শুনবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, পর্দাটাও ফরজ। পর্দা শুধু মহিলার পর্দা না, পুরুষের কি আছে? পর্দা আছে। তো পর্দাটা কি? যেই সমস্ত পুরুষের পর্দা হইল এক জাত আর মহিলার পর্দা হইল দুই জাত। শর্ট করে আপনি শুনেন। মহিলার পর্দা হইল চোখেরও পর্দা আছে, শরীরেরও পর্দা আছে। আর পুরুষের পর্দা হলো শুধু চোখের পর্দা, শরীরের কি নাই, কোনো পর্দা নাই। পুরুষের চোখের পর্দা মানে কি? চোখের পর্দা হলো যে সমস্ত মহিলাদেরকে দেখা যায় না, অবৈধ, হারাম, এদেরকে দেখতে পারবে না, চোখরে হেফাজতে রাখতে। এখন কোন কোন মহিলাকে দেখতে পারবে না, এই সিরিয়ালটা তালিকাটা কেলা করে দিল। দুনিয়ার কত মহিলা। এখন আমার জন্য আপনার জন্য কোন মহিলাকে আমি দেখতে পারবো না, এই তালিকা আমি কেমনে করব? ওই তালিকার একটা সহজ প্রকৃতি আপনাদেরকে আমি বলে দিই কোরআন এবং হাদিস থেকে। যেই সমস্ত মহিলাদেরকে দেখা যায় না, এটা অগণিত লক্ষ লক্ষ মহিলা। আর যাদেরকে দেখা যায় এরা সীমিত। এরা কি? সীমিত। এরা 14 প্রকার মহিলা। কয় প্রকার? 14 প্রকার মহিলা আছে। এদেরকে বলা হয় এগানা। এরা মাহরাম, এদেরকে আমি দেখতে পারি, আপনি দেখতে পারেন। যাদেরকে দেখা যায় 14 প্রকার, এদেরকে যদি আলাদা করে নিই আমরা, তাহলে তো বাকিগুলা এই 14 প্রকারের বাহিরে যা আছে সব হইল বেগানা। আমি এই মহিলাদেরকে আমি দেখতে পারি না, আমার চোখে হেফাজত করা লাগবে। 14 প্রকার মহিলার সংক্ষেপে যদি আমরা জানিয়ে নেই, বস সহজ হয়ে দিব। এই 14 প্রকার মহিলা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এটি হিসাবটা রাখবেন। 5 জন মহিলা হইল আপনার আমার মার মতো। কার মতো? মায়ের মতো। আপনার আমার সকলের মায়ের মতো। এই মা এবং মায়ের মতো 5 জন মহিলা। আর 5 জন হইল বোনের মতো। কয়জন হইল? 10 জন। আর 4 জন হইল মেয়ের মতো। এই হলো কয় প্রকার? 14 প্রকার। মোট 14 প্রকার। 3 প্রকারে 14 প্রকার। 14 প্রকার মহিলা 3 ভাগে বিভক্ত। 5 জন মায়ের মতো, 5 জন হইল 5 জন মায়ের মতো, 5 জন হইল বোনের মতো, আর 4 জন হইল মেয়ের মতো। এই হলো কয় প্রকার? 3 প্রকারে 14 প্রকার মহিলা। এরা হইল আমার মাহারাম, এদের সাথে বিবাহ হারাম, পর্দা করা লাগে না। এরা হইল এগানা। এই 14 প্রকারের বাহিরে যত মহিলা আছে সব মহিলা হইল বেগানা। কথা ঠিক আছে? এখন শুনেন, নিজের মা, আঙ্গুল গনেন, নিজের মা, আপন মা। আপন মা বলতে সৎ মাও ঢুকছে, আমার বাবার স্ত্রীও ঢুকছে। দুধ মা, এরপরে খালা, খালা আপন খালা, আমার মার আপন বোন, এরপরে আপন ফুফু, এরপরে আপন শাশুড়ি। কয়জন হলো? 5 জন। মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। শাশুড়ি বিয়ার আগে না পরে? বিয়ার পরে শাশুড়ি। বিয়ার আগে শাশুড়িকে দেখা যায় না। কবুল বলার আগে, কাবিল তুহা বলার আগে, গ্রহণ করলাম বলার আগে শাশুড়ির সাথেও পর্দা করা লাগবে। বিয়ার আলাপ চলার পরেও দেহা সাক্ষাৎ বেড়ানি শুরু হয়ে যায়। আমরা সমাজ অবর্তন, এইগুলো কুসংস্কার। এই 5 জন হইল আপনার মায়ের মতো, আর 5 জন হইল বোনের মতো। আপন বোন, দুধ বোন, এরপরে দাদি, নানি, নাতনি, নাতিন। আপন বোন, দুধ বোন, দাদি, নানি, আর হলো নাতিন। ছেলের ঘরের হোক, মেয়ের ঘরের হোক, নাতিন, এদের সাথে পর্দা লাগে না। আপন দাদি, আপন নানি। এই হলো 5 জন বোনের মতো। মোট হলো 10। মেয়ের মতো হইল 4 জন। মেয়ের মতো কয়জন? 4 জন। নিজের মেয়ে, আমার আপন মেয়ে। ভাইয়ের মেয়ে মানে বাতিজি 2। 3 নম্বর বোনের মেয়ে, ভাগ্নি।
4 নম্বর পুত্রবধূ, পুতের বউ বিয়ার আগে না পরে? পুতের বউ বিয়ার পরে। হ্যাঁ, এই ন যদি আর এক কথা কইতে পারে কি বেজার হইব। আমার আশপাশ মুরব্বী যারা পথ আছে, পুতের বউ পুতেরে বিয়া করাইবেন, বিয়ার আগে আপনার জন্য পুতের বউ দেখা যাইজ না। কিও ঠিক আছে মাসালা না ভুল কইছি? আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার জন্য বউ দেখা যাইজ না। হ্যাঁ, দেখতে পাবেন কখন? যখন ছেলে বলবে কাবিল তুহা, আমি তোমাকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করলাম, তখনই আপনি আপনার পুতের বউ আপনি দেখতে পারবেন। শেষ নাকি? আচ্ছা 5 মিনিট কথা বুঝতাম পারছি। পুত্রবধূ বিবাহর পরে এখন বাপে দেখতো না বুঝি, বউ আলাপ যখন শুরু হয় তখন বাপ, চাচা, মামা, বোন জামাই, গ্রামের মুরব্বীরা, এরপরে মরল মাতাব্বর মেম্বার, এরপরে হাইব্যা গোষ্ঠী লইয়া যায়। এমনকি কোনো কোনো মসজিদ ইমাম সাহেব লইয়া যায়। আর ইমাম সাহেব আগে যেন বেকল ইমাম তোবার লাগে যা পড়াইতো, এরকম কিছু বেকল ইমামও আছে, বউ দেখবার লাগেও যায়। কেউ আছে কিনা নাই? আছে, আছে, আমার জানা মতে আছে। আমার দ্বারাও একদিন আইসা, আমি পলাশের ইমাম, নাম কইতাম না, একজন বড় শিক্ষিত মানুষ, হুজুর আমরা তো অমুক হুজুর যাওয়ার নাম কইছে, আর অমুক হুজুর যাওয়ার কথা আছেন, হুজুর তো নাই, আপনি লইলেন। আমি কি সব হুজুরের সমান্তানে পাল্লাতে মাপবেন না? একটা কঠিন বয়ান দিছি, আপনার সাহস কত বড়? আপনার ছেলেকে বিবাহ করেন, আমি বউ দেখাতে চাইতাম, বউ লিয়ে কিন্তু আমি খাইব না, আপনার ছেলে খাইব। শেষ জীবনের লেগে ঠান্ডার জীবনে কইতাম। ফুতের বউয়ের সাথে পর্দা করা লাগে না, ফুতের বউ মাহরাম হয়ে যায় বিবাহের পরে। কত যে সমস্যা আমরা সমাজে। অনেক ফ্যামিলি আমার জানা মতে ছেলেরা বিয়া করাইছে, ছেলের বউ পছন্দ হয়েছে না, বাপে চাচা বোন জামাইয়েরা মিললে বউ চয়েস করছে। ওই বিশম্বপুরের যে আমার মেয়ের জামাই, উনার বউটা চয়েস হয়েছে না, বিয়া ভাঙ্গে দিছে। কেউ আছে কিনা নাই? মানে শুধু বোন জামাইয়ের বউ পছন্দ হয়েছে না। ইয়ে তো বেওকুফ, বিয়া করবো তোমার ছেলে, তোমার কোন মেয়ের জামাইয়ের বউ পছন্দ হয়েছে না, বিয়া ভাঙ্গে দিলা। জীবনেও শান্তি হবে না ফ্যামিলির মধ্যে। যে বিবাহ করবে সেই বউ থেকে পছন্দ করে বিবাহ করবে। বাবাও বউ নিয়ে ঘর সংসার করবে না, ভাইয়াও করবে না, বোন জামাইয়া করবে না। এই বউ অসুস্থ হলে চিকিৎসা বাবা করবে না, কাপড় বাবা দিবে না, সবকিছু করবে স্বামী। আর পছন্দ করার সময় তোমরা ক্লিয়ার মেসেজ। এই কুসংস্কার, এই হারাম কাজগুলো যত সময় পর্যন্ত সমাজ থেকে বন্ধ হবে না, এত সময় পর্যন্ত এই ওয়াদার তাফসীর করে কোনো লাভ নাই। যদি আমল না হয়, আশ্চর্য ব্যাপার। আমার জানা মতো অনেক ছেলেরা আছে বিয়া করছে, 3-4 দিন রয়েছে বাড়ি, হিরানায়র যে দেখো আমরা হিরানায়র করিয়া বউ বাপের কান্দ পালা এত যে বাগছে আর বাড়িতে তাই না? আপনার জানা আছে না? আমার জানা আছে। আর আয় না 6 মাস 1 বছর পরে বারবার ফোন দেওয়ার পরে একদিন আয়া, একদিন বৃহস্পতিবারে আয়া, শুক্রবারে বন্ধ থাকিয়া এক রাত থেকে আবার যে গেছে তো গেছি, আরেকবার আরো 1 বছর আয় না। মানে এখন না পারে কইতো, না পারে সইতো। পরে দেখা যাবে বেটা খবর লে বেটা আর এক মেয়ে চিটাগাঙ্গের এক মেয়ে বিয়া করে বলিস বেটা চয়েস করে বেটা বিয়া করছে। এরকম আছে কিনা নাই? এভেলেবেল আছে, এভেলেবেল আছে। কেন? ওই যে ছেলেরে বউ দেখাইছে না, ছেলের পছন্দ করাইছে না, বাবা এবার চাচা লুবো ভরিয়া টাকা পাইছে, যৌতুক পাইছে, বিয়া করাই দিতে চান। সাবধান, এইগুলা করা যাবে না। এই 14 প্রকার মহিলা হইল মাহরাম, এদের সাথে আমার পর্দা লাগে না। এইরকম ভাবে মহিলার পর্দা হইল 2 জাত, একটা হলো চোখের পর্দা, একটা শরীরের পর্দা। চোখের পর্দা হলো যেই পুরুষদেরকে দেখা বৈধ না, এই পুরুষদেরকে দেখতে পারবে না। তখন দেখতে পারবে না তো কত পুরুষ, সারা দুনিয়ার সব পুরুষই। তবে 14 প্রকার পুরুষ আছে একজন মহিলার জন্য মাহরাম। ঠিক এইরকম ভাবে এই 14 প্রকার মহিলাও পুরুষেরও 3 ভাগে বিভক্ত। 5 জন হইল বাবার মতো, তার মতো একজন মহিলার লাগে 14 প্রকার পুরুষ, 5 জন বাবার মতো, 5 জন হইল ভাইয়ের মতো, আর 4 জন হইল ছেলের মতো। এই হলো কয়জন? 14 জন। আপন বাবা, এরপরে দুধ বাবা,
পীর বাবা কিন্তু না, পীর বাবা আছে না, এই পীর বাবা না কিন্তু আপন বাবা দুধ বাবা। এখন তো পীর বাবারও অভাব নাই, কত জাতের সার গোষ্ঠী, হারকেল শাক, বালতি শাক, লাউয়া শাক, বইটা শাক, দাউ শাক, লুডা শাক, বদনা শাক, লেমটা শাক, কত জাতের শাক। এরা হলো পীর বাবা। পীর বাবার সাথে পর্দা করা ফরজ। পীর বাবা থাকতে পারে, পীর থাকতে পারে, বাবা বলতে পীর থাকতে পারে, পীর মানে একজন উস্তাদ। আমারও তো পীর আছে, এখানে অধিকাংশ অনেকেই মুরিদ আছেন, কিন্তু বন্ডের কাছে মুরিদ হওয়া যাইজ না। যে সূরা কেরাত শুদ্ধ না, নামাজ রোজা পড়ে না, পর্দা মানে না, গাঁজা খায়, মদ খায়, উরজ করে, গান বাজনা করে, এদের কাছে মুরিদ হওয়া যাইজ নয়, এদের কাছেও যাওয়া যাইজ না। আহলে হকের কাছে আপনি মুরিদ হন, মহিলারাও মুরিদ হইতে পারে, পর্দার আড়াল থেকে মুরিদ হবে, এটা বৈধ আছে, কিন্তু আহলে হক বুজুর্গ হওয়া লাগবে। আপন বাবা দুধ বাবা, পীর বাবা না, উকিল বাবাও না। আর কাছে কি বাবা? উকিল বাবা। মেরকালা আসেনি উকিল বাবা। উকিল বাবা বলতে কিচ্ছু নাই, দেশের আইনেও নাই, ইসলামেও নাই। দেশের আইনে উকিল বাবা বলা হয়েছে না, কিন্তু আমি এটা একটু তাহকিক করলাম। উকিল আছে উকিল, কিন্তু উকিল বাবা কিন্তু কাগজও লেখা নাই। উকিল বাবা মানুষে বানায় নিছে। উকিল একজন সাক্ষী। উকিল বাবার সাথে নিজের বাবার মতো, শ্বশুর বাড়ির মতো বেড়ায়, দুসে বেড়ায়, হেরাও কাপড় চোপড় হাত দিয়া দেয়, মিষ্টি লইয়া, জামাইও যায় উকিল বাবার বাড়ি, উকিল শ্বশুরের বাড়ি বেড়ানির যায়। মাঝে মাঝে রাস্তাঘাটে বাজা কই যাবো, উকিল বাবা উকিল শ্বশুর বাড়ি যেতেছে। উকিল বাবার সাথে পর্দা করা ফরজ, কথা ঠিক আছে? আপন বাবা দুধ বাবা, পীর বাবাও না, উকিল বাবাও না। আর হইল আপন চাচা, আপন মামা, আপন শ্বশুর। শ্বশুর বিয়ার আগে না পরে, এটা মনে রাখি, এটা আমি মনে করাই দিই আর কি। বিয়ার পরে শ্বশুর, ওনার সাথে পর্দা লাগে না, কিন্তু বিয়ার আগে থেকেই পর্দা লাগে। যদি কোনো বাবা যদি বউ দেখতেছে, আমি আমার মাতার সাথে অনেক সময় কই, মেয়েদেরকে বলি যে জামাইয়ের বাবা যদি বউ দেখতে হয়, চাচা যদি বউ দেখতে হয়, তাহলে তুমি হাত মোজা ফা মোজা লাগাইয়া যেমনি মাতার সাথে এমনি গিয়া সালাম দে, কইবা বিয়া আপনি করবেন না আপনার ছেলে করবে? হ্যাঁ, হাত মোজা ফা মোজা নেকাপ লাগাইয়া, যে বুরকা লাগাই সুন্দর গিয়া সালাম দে, আদবের সাথে কইবা যে বিবাহ কি আপনি করবেন না আপনার ছেলে করবে? তখন তো বাধ্য বেটা কোয়া লাগবো যে আমার ছেলে তো করবে। তাই আল্লাহকে আসতে আপনার ছেলেরে ফাটায় না, আমার সুন্দর করে দেখবো না, আমি মুখটা খুললে দিব, সুন্দর করে আপনার ছেলে আমার দেখতে যাইব না, সহজুলে বিয়া হইব না, হইলে হইতো না। আল্লাহকে আসতে আপনার জানিয়ে চা খায়া বিদায়। আর জীবনে এটা, এই কথা যদি দুই এক জায়গা শুনে, জীবনে কোনো বুড়িয়া বউ দেখা যেত না। কি কথা বলেন যাবে ঠিক, কেউ আবার মাইন্ড করেন না। আমি কিন্তু আমার এই এলাকা থেকে আমার একবার গ্রাম্য ভাষায় কথা বলতেছি, এইগুলো মারাত্মক রূপ, কেন যাবে না? হ্যাঁ, আপনি এলাকা চয়েস করতে পারেন, ফ্যামিলি চয়েস করতে পারেন, কিন্তু বউ চয়েস করার সময় ছেলে চয়েস করতে। যাই হোক, এই হইল আপনার 5 জন বাবার মতো। আর ভাইয়ের মতো হইল 5 জন, আপন ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি। যত ভাইয়ের গোষ্ঠী আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, ধর্মের ভাই, আরো যত ভাই আছে, সব ভাইয়ের সাথে পর্দা করা ফরজ। খালি এই 5 প্রকার ভাই আছে, আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, আর হলো কি নাতি ভাই। এই 5 জনের সাথে কি লাগে না? পর্দা লাগে না। আর 4 জন হইল ছেলের মতো, নিজের ছেলে, ভাইয়ের ছেলে ভাতিজা, বোনের ছেলে ভাগনা, মেয়ের জামাতা, মেয়ের জামাই। একজন শাশুড়ির মেয়ের জামাই যিনি, উনার সাথে পর্দা লাগে না বিবাহের পরে। এই 14 প্রকার পুরুষ হইল একজন মহিলার জন্য মাহরাম, এরা হইল এগানা, এদের পর্দার প্রয়োজন নাই। এই হইল পর্দার কথা। তাহলে পর্দার ফাঁকে পর্দার বিধানটা হয়ে গেল। তাই স্ত্রীর যত পাওনার মধ্যে একটা পাওনা হইল, স্বামীর যত করণীয় আছে স্ত্রী পাওনা, এর মধ্যে একটা হইল স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করা। আরো অনেক বিষয় আছে, আর অনেক বিষয় আছে, এইগুলা বলা সম্ভব না। স্বামীরও পাওনা আছে স্ত্রীর কাছে, স্বামীরও অনেক পাওনা আছে। স্বামীর কথা মতো জীবনযাপন করা স্ত্রীর জন্য জরুরি। এখন তো অনেক মেয়ের এটা কমছে, এখন স্বামীর কথা মানবো না, বাঙ্গা ঘরে থাকবো না, স্যারের কথা ছাড়বো না, ফেসবুকে আগে শুনতাম, এখন কিছুটা কমছে। এরপরে অনেক সময় ডিঙ্গাইয়া জায়গা
স্বামীর কথা মতো জীবনযাপন করতে হবে। এক মিনিট, স্বামীর কথা মতো জীবনযাপন করতে হবে। এরপরে স্বামী যখন যৌন চাহিদার জন্য আহ্বান করে, তখন এই কোনো ওজন না থাকলে স্বামীর কথায় সাড়া দেওয়া এটা স্ত্রীর করণীয়। এইরকম ভাবে অনেক স্বামীর হক আছে স্ত্রীর উপর, স্ত্রীর করণীয় অনেক কিছু আছে। এরপরে মাঝে মধ্যে সালাম বিনিময় করবেন স্বামী স্ত্রী। আমি আমার বিষয়ে যাইতে পারছি না, বিষয় অনেক লম্বা। সালাম বিনিময় করবেন স্বামী স্ত্রী। এমনও জামাই বউ আছে, বিয়া হয়েছে 30 বছর হয়েছে, এরপরে একজন সালাম দিচ্ছে না, ফাওয়াদিরে সালাম করে, বিয়ার দিন করছে বা আগে পরে শাশুড়িও করছে, জামাইয়ের বউও করছে, এটা ফাওয়াদিরে সালাম ইসলামও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরে ঢুকবেন সালাম দিবেন, বের হইবেন বউ সালাম দিব, আপনি সালাম দিবেন, সালাম বিনিময় করবেন, মহব্বত ভালোবাসা বাড়বে। এরপরে এক প্লেটে বইয়া ভাত খাইবেন, মাঝে মধ্যে এক প্লেটে বইয়া ভাত খাবেন, একজনের মুখ আর একজনে ভাত দিবেন, লুকমা দিবেন, মহব্বত ভালোবাসা বাড়বে। ভাত খাইবে এক প্লেটে বইয়া, হ্যাঁ বেডি একটু বড়ই জায়গা পায় না, মুরগি টেমাও, হাঁস টেমাও, গরু টেমাও, বাচ্চা টেমাও, শ্বশুর শাশুড়ি খেদমত করো, দেবর ননদের খেদমত করো, হাইব্যা গোষ্ঠীর খেদমত করতে করতে আর জামার লেগে বইয়া কথা বলবো কোন সময় আর ভাত খাইবো কোন সময়, তরকারি পায় না শেষ পর্যন্ত। কথা বলা ঠিক না ঠিক? এইটা করবেন না। স্বামী স্ত্রী মাঝে মধ্যে এক প্লেটে বইয়া খাইবেন, একজনে মুখ আর একজনে ভাত দিবেন, একজন আরেকজনে হাদিয়া দিবেন, তাহলে দেখবেন মহব্বত ভালোবাসা বাড়বে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এই কথাটা পরিপূর্ণ হবে এই হালতে। আপনি মাঝে মধ্যে মজা নিবেন, মাঝে মধ্যে মজা। অনেক জামাই আছে ফইলা নিছি 2-1 দিন, এরপরে মনে হয় 30 বছর ধরে একটা চকলেটও নেয় না। এত বখিল হবেন না, মাঝে মধ্যে মজা নিবেন, বুড়া হইলেও মজা নিবেন। আর বউ হাদিয়া দিত, বউ জামাইরে খেদমত করতো, এগুলো সব যদি আমরা করা হয় ইনশাআল্লাহ দেখবেন আমরার মধ্যে মিল মহব্বত ভালোবাসা হবে। তাহলে বিচার আচার করা লাগতো না। এখন বর্তমানে স্বামী স্ত্রীর বিচার গ্রামও হয়, ইউনিয়ন পরিষদও হয়, থানাতেও হয়, কোর্টেও হয়, হয় কি না? আমি এই পর্যন্ত অনেক বিচারক, গ্রামের বিচারও গেছি, ইউনিয়ন পরিষদ, থানা, কোর্টও, সব বিচারক মাঝে মধ্যে যাওয়া লাগে। দেখি তো কি যে অবস্থা, কেন স্বামী স্ত্রী বিচার ঘরে ভিতরে শেষ হবে? এগুলা কেন মরল মোতাবরের কাছে যাবে, কেন ইউনিয়ন পরিষদে যাবে, কেন থানায় যাবে, কেন কোর্টে যাবে? কারণ কি একজনের হক আরেকজন আদায় করে না, অধিকার দেয় না, যার কারণে ফিতনা ফাসাদ মারামারি আর কাজ্জা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আগামী শুক্রবারে এই আমাদের জয়নগর মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল, আপনাদের দাওয়াত, দিনের বেলায় মহিলাদের